দাদাগিরিতে মিথ্যে বলে বর সৌরভ। ডোনার অভিযোগের পর নিজের রিপোর্ট কার্ড চাইলেন সৌরভ। দাদাগিরির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন টোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শোতে বেশ কয়েকবার হাজির হয়েছেন তাঁর ঘরণী। গত সিজনের গ্র্যান্ড ফিনালের মঞ্চেও পৌঁছেছিলেন টোনা, কিন্তু সশরীরে উপস্থিত না হলেও বউকে নিয়ে হামেশাই মন্তব্যে ভেসে আসে সৌরভের তরফে। কখনো নিজেকে পজিটিভ বর বলে ঘোষণা করেন, আবার কখনো জানতে চান তাঁর দ্বিতীয় বিয়ের সুখবর। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে প্রথমবার এসে বরকে নিয়ে হাটে হাড়ি ভেঙেছেন সৌরভ ঘরণী। ডোনার সাফ কথা ঢপ দেন মহারাজ। ডোনাকে নিয়ে যা বলেন তার অনেকটাই অসৎ, বানিয়ে বলা কথা। এরই মাঝে সামনে এলো দাদাগিরিতে নতুন প্রোমো। সেখানে দেখা গেল সৌরভের মঞ্চে আগমনীতে দেখা যাবে অভিনয় ও গানের জগতের তারকাদের। পৌঁছেছেন সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়, সিধু, অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। গানে গল্পে জমে উঠবে আসর এবং এদের অনেকেই বহুবার দাদাগিরির মঞ্চে এসেছেন। এদিন সৌরভ সরাসরি অতিথিদের কাছে জানতে চান, 10টা সিজন তো হয়ে গেল দাদাগিরির, তোমাদের ওপিনিয়ন কি? ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, যত সিজন গেছে উন্নতি করেছো, বাকিরা তোমাকে দেখে শিখবে। সিধুর শটান ঘোষণা, তুমি একেবারে নয়, বারবার জন্ম নিও এই বাংলায়। দাদাগিরির 10টা সিজনের মধ্যে 9টি সিজনে সঞ্চালকের আসনে দেখা গিয়েছে সৌরভ। একবার মহাগুরু মিঠুন চক্রবর্তী দাদার জুতোয় পা গলিয়েছিলেন, তবে সেই মরশুম জমেনি। অগত্যা ফের সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফিরিয়ে আনা হয়। সালমান খানের সঙ্গে বিগ বসের নাম জড়িয়ে, তেমনি সৌরভের সঙ্গে দাদাগিরির নাম অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সৌরভের জীবনের সবচেয়ে লম্বা পার্টনারশিপ তার দাম্পত্য জীবন। একসঙ্গে 35 বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা। তাদের বিবাহিত জীবন 27 বছরের। মুখ্যমন্ত্রীর পাশে বসে দাদাকে নিয়ে টোনা বলেন, দাদা জানে কোনটা লোকে দেখতে ভালোবাসে। লোকে সব কথা ঠিক নয়, কিছু কথা অন স্টেজ বানিয়েও বলে। পাশ থেকে মমতার টিপ্পনি, দাদা জানে কোন কথায় টিআরপি পারবে, তাই সেগুলো বলে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।